গত ২৩শে মার্চ ২০২৪ প্রধানত অনুপমদার উৎসাহে আমি আর অনুপমদা হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়ার পাঁচমোড়ার উদ্দেশ্যে। রানী অহল্যাবাই রোড ধরে একে একে শিয়াখালা, আরামবাগ, কামারপুকুর পেরিয়ে বাঁকুড়ার গ্রামের রাস্তা দিয়ে পৌঁছে গেছিলাম ত্রিধারা মিলন মন্দিরে। দেখে মন ভরে গেল। যদি পর্বটা না দেখে থাকেন তবে দেখার অনুরোধ রইল। আমি ডেসক্রিপশানে আর উপরের আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর এই পর্বে আমরা দেখব বাঁকুড়ার ঐতিহ্যশালী টেরাকোটা গ্রাম পাঁচমোড়া। এখানে আমরা টেরাকোটার জিনিস কিভাবে তৈরি হয় সেটা বিস্তারিতভাবে জানব। টেরাকোটার জিনিস তো কম বেশি ঘর সাজাতে আমরা সবাই ব্যবহার করি, তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক। গুড আফটারনুন, ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা দেখতে এসেছি বাঁকুড়ার টেরাকোটা গ্রাম। এই টেরাকোটা শিল্প শুধু ওয়েস্ট বেঙ্গল না, পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত। বিশেষ করে এখানের ঘোড়া, আমাদের যেমন ওই অগ্রদ্বীপের পেঁচা খুব বিখ্যাত কাঠের, সেরকম এখানের ঘোড়াটা পুরো জগৎ বিখ্যাত। চলুন আমরা দেখতে থাকি। এই শিল্পীদের গ্রামে আমরা এসেছি, আমাদের সাথে এবার আপনারা দেখতে থাকুন। গ্রামে ঢুকতেই নজরে এলো শিবশম্ভু টেরাকোটা। চলুন এনাদের এখান থেকেই শুরু করি। ওনাদের এখানে জিনিসগুলোও কিন্তু ছিল চোখে পড়ার মতো। চলুন একসঙ্গে ঘুরে দেখি। আর এখানে ঘুরতে এসেই হঠাৎ করে অনুপমদার মনে হলো ও মাটির তৈরি বোর্ডে দাবা খেলবে, তাই একা একাই বসে গেল দাবা খেলতে। প্রত্যেকটা জিনিস যে এত নিখুঁত আর এত সুন্দর যে কাকে ছেড়ে কাকে দেখবো এটা নিয়ে কিছুটা সন্দিহান হয়ে গেছিলাম। পোড়ামাটির জিনিসপত্র দেখলাম। এবার আমি আর অনুপমদা দুজনে একসঙ্গে দেখতে চললাম কোথায় জিনিস তৈরি হয় আর কিভাবে তৈরি হয়। মাটি থেকে দুজনে এর মাটির সঙ্গে কিছু মেশানো হয়। আমার সামান্য একটু বালি মিক্স করি। আচ্ছা, এঁটেল আর বালি মিক্স করে এবার চাকায় মানে মাটিটা মাখা হয়, যেরকম ভাবে ইয়ে তৈরি হয়, তাই তো? তারপর হাতেই বানাতে হয়। আপনি যে এখানে কিছু তৈরি করছেন, এই যে শিল্পগুলো, এগুলো কি ছাঁচের তৈরি না হাতের তৈরি? এগুলো ডাইসে তৈরি। ডাইস একটা আছে, হ্যাঁ, জোড়া লাগিয়ে বানিয়েছি। আচ্ছা আচ্ছা, এরপর কি করা হবে? এগুলোকে শুকানো হবে, রোদ্দুরে ফেলে ফিনিশিং করা হবে। এরকম ফিনিশিং করা হবে। হ্যাঁ, মানে কিভাবে ফিনিশ হবে? মানে এটা শুকাবে, তারপর রং করবে? মাটিরই রং সেটা। আচ্ছা, সেটা মাটিরই রং। মানে এটা হলে এবার এটা রোদ্দুরে শুকানো হবে। তার রোদ্দুরে শুকানো হবে, ছাওয়াতেই শুকাবে। খাওয়াতেই শুকাবেন। আচ্ছা, তারপর এটাকে 3বার রং করবে, 3টে লেয়ারে রং হবে, তারপর ওটা আগুনে পোড়ানো হবে, তারপরে শাইনিংটা হবে। এগুলো কোনামি এরকম শাইনিং। আচ্ছা, এটা পোড়ালে এই কালার। এইটা হচ্ছে রং করে তারপর পোড়ানো। ঠিক আছে, যে কারণে এই যে আমাদের ঘোড়াগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে রং করে পোড়ানো। আমরা গাছ বানক বলি, এটাকে আমরা মাটি দিই। আচ্ছা,
আর ওই দিকের এই যে ডান দিকের এই পোর্শনের জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ডাইরেক্ট পোড়ানো, এতে কোনো রং করা কিছু নেই। এরপর চণ্ডীদাসবাবু আমাদের নিয়ে চললেন ওনার বাড়ির ভিতরে থাকা সংগ্রহশালাটা ঘুরিয়ে দেখাবার জন্য। আচ্ছা, রং কিনতে পাওয়া যায় এই যে এরকম কোটাতে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে টেরাকোটা রং করা আছে, মানে এই ওর উপরে এর উপরে রং করা আছে। এই যে এটা তো যেমন করা আছে, আচ্ছা। যেমন এটাতে এগুলো আর্টিফিশিয়াল রং কিনে পোড়ানোর পর করা। এটা পুরানোর পর পোড়ানোর পর আর্টিফিশিয়াল রং কিনে করা আর কি। আচ্ছা, এই হলুদ রঙের ব্যাপারটা, এটা তো আমাদের ওখানে এটা আমাদের মাটির সময় বিক্রি হয়। ওই পুরানোর সময়তে এই কালার। আচ্ছা, পুরোনো মানে আগে রং করে নেওয়া হয়, তারপর পোড়ানোর পর এই কালারটা চলে আসে আর কি। আচ্ছা আচ্ছা, এই যে এরকম কালার, এগুলো হচ্ছে 10 টাকা একটা সেট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নরসিংহ, বামন, কলকি, মৎস্য, কচ্ছ, বরাহ। মানে আপনার এখানে মেইনলি দেয়ালে লাগাবার টালির কাজই করা হয় আর কি। সবই করা হয়। আচ্ছা আচ্ছা, এগুলো সব মাটির সেট আছে। পুরস্কার মনে হয় পেয়েছিলেন আপনাদের কেউ একজন বাড়ি? দাদু পেয়েছিল, দাদু পেয়েছিল পুরস্কার, আর আমরা স্টেট ওয়ারি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর উনি আমাদের মাটির ছোট কচ্ছপ কি করে বানানো হয় সেটা নিজেই করে দেখালেন। আচ্ছা, আর আপনার যোগাযোগ নাম্বারটা, মানে মোবাইল নাম্বার যদি কিছু থাকে? মোবাইল নম্বর 9734 26 28 47। 9734 26 27 28 47। চণ্ডীদাসবাবুর বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ঠিক উল্টো দিকে দেখলাম এক জায়গায় টেরাকোটার জিনিস পোড়ানো হচ্ছে। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে টেরাকোটার জিনিস পোড়ানো হয়। আগুনটা আচ্ছা, এর ভেতরে কি মূর্তি দিয়েছে? হ্যাঁ, ভেতরে জিনিসপত্র যেগুলো আছে সেগুলো ভাটিতে আগুন ধরানো হচ্ছে। আর এই ফাঁকগুলো কিসের জন্য? হ্যাঁ, এইগুলো দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে, তাই ভেতরে এই জায়গাগুলোকে দিয়ে সব ধোয়া, ওই দিকে একটা আছে ঠিক ইট ভাটার মতো ব্যাপার। তবে ইট ভাটার ক্ষেত্রে উপরে কোনো প্রলেপ লাগানো হয় না, পার্থক্যটা ঠিক এখানেই। আর এবারে আমরা দেখব জিনিস পোড়ানোর পর ভাটির অবস্থাটা ঠিক কিরকম হয়। এরপর গ্রামের ভিতরে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছিলাম ভোলে বাবা টেরাকোটায়, এবং এখানে গিয়েই আমরা প্রথম দেখেছিলাম কিভাবে পোড়ামাটির ঘোড়া তৈরি হয়। কত নিখুঁত আর কত ধৈর্যের কাজ সেটা আপনারা নিজের চোখে দেখলেই চাক্ষুষ বুঝতে পারবেন।
আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। যদি আজকের পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।